হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমায়ের মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, আমি রুমা আমার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের নতুন একটা দিন। তো চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুব 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 ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আজকে হচ্ছে মানে ভোর ভোর বলতে সকাল 5টা মানে ফর্সাই হয়ে যায়, একদম সকালই হয়ে যায়। তো আজকে 5টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল মেয়ের স্কুলটা নেই, সেই জন্য ভাবছি তোমাদের সঙ্গে সকাল সকালই কাজকর্মগুলো শেয়ার করি। তো কোনো দিন তো হয় না সকালকার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা। তো কী বলো তো, মেয়ের স্কুল থাকে তো এত হুটোপাটা হয় যে ভিডিও করার সময় থাকে না। তো সেই জন্য আজকে ভাবছি যেহেতু সময় আছে সেহেতু তোমাদের সঙ্গে সকাল থেকেই শুরু করি। তো দেখো সকালবেলায় চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো বাসি উঠান তো আগে ঝাড় দিতেই হয়। তো ঘরে আগে সব কিছু বাসন ছিল বার করে নিয়েছি, তারপর সব কিছু সেরে তারপর চলে এসেছি উঠান ঝাড় দিতে। তো দেখো আমাদের উঠানটা মোটামুটি ভালোই বড়। আর মানে আরও বড় হতো, কিন্তু এত চারিদিকে ঝোড় জঙ্গল আর গাছপালাতে একটু তাও ছোট হয়েছে। না হলে পুরো বাড়িটা পরিষ্কার করে রাখলে, ঝোড় জঙ্গল না থাকলে এত বড় বাড়ি হতো আর এত ঝাড় দিতে হতো যে পারা যেত না। তো যাই হোক, অল্পর মধ্যে দিয়ে এখন মোটামুটি হচ্ছে। তো তারপর দেখো ঝাড় দেওয়াটা আমার হয়ে গেছে। এদিকে দেখো চলে এলাম, রোয়াকটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো রোজ সকালে আমি এটা ধুয়ে নিই, না ধুলে কি বলো তো সারাদিনে আর অত সময়ও হয় না আর ভালো লাগে না। সকালবেলায় বাসি জিনিস সবসময় একটু এই বাসি কাজগুলো করতেই হয় আর কি, না করলে সংসারের জন্য করতে হয়। আর শাশুড়ি মারা আর বড়রা এইগুলো এদের মুখ থেকে শুনেই আর কি এগুলো করতে হয়। আর ভালো লাগে করতে, কি বলো তো, কাজ যখন আনন্দের সঙ্গে কোনো কাজ করলে না সেই কাজ করতে বেশ ভালোই লাগে। আর এই সকালবেলায় উঠে কাজগুলো করতে বেশ মন খোশ মেজাজে উঠলে আর একটু সকাল সকাল উঠলে মনটাও বেশ ভালো লাগে। আর বেশ খুশি মনে সব কিছু কাজ হয়ে যায় আর কাজগুলো সকাল সকাল হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে। কিন্তু যদি একটু দেরি করে ওঠো তখন কি বলো তো, আলসেমি আর কুড়েমি ভাবটা যেন শরীরের ভিতরে চেপে বসে, তখন কিছুই আর করতে ভালো লাগে না। তখন মনে হয় যেন সারাক্ষণ শুয়েই থাকি, কে করছে। কোনো কাজ থাকলেও সেই কাজটা মনে হয় যেন আজকে আর করবো না, এটা কালকে করব, এরকমটা লাগে। আর যখন সকাল সকাল উঠবে তখন দেখবে কাজ না থাকলেও কোথার থেকে কাজ খুঁজে খুঁজেও মনে হবে আজকে তো বসে আছি তো এই কাজটা করে নিই, এরকম মনে হবে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের মনে হয় তো কমেন্ট করে জানিও। আমার তো এরকমটা খুবই হয়। তো আশা করছি বাড়ির বেশিরভাগ মানে আমাদের মতো ঘরের বউদের বেশিরভাগ বউদেরই এরকমটা হয়। তো মানে বসে থাকলে একটু আলসেমিটা বেশি চলে আসে, আর বসে না থাকলে কিন্তু কাজ করার মুডে থাকলে তখন কিন্তু কাজ করতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো রোয়াকটা আর পোটেটা আমি ধুয়ে দিয়েছি, তারপর চলে এলাম উঠানটায় দেখো ছড়া দিতে। তো গোল গোল করে মানে লেপতে। তো এটাও সকালকার কাজ, এটা করতেই হবে আর কি, উঠান ঝাড় দেওয়া আর এই গোল দেওয়াটা। মানে এটাকে কি তোমরা কি বলো জানি না, কিন্তু আমাদের এখানে ছড়া দেওয়াই বলে, ঝাড় ছড়া এরকমই বলে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জানি না তো কতটা ভালো লাগে তোমাদের, তো প্লিজ কমেন্ট করো। কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, কমেন্ট করছো। তো যাই হোক বন্ধুরা দেখো, তারপর আমার বাসি কাজগুলো সারা হয়ে গেছে। তো সেরে তারপর চলে এলাম দেখো ব্রাশ করব বলে ব্রাশে কলগেটটা লাগিয়ে নিতে। তো তো দেখো ব্রাশে কলগেটটা লাগিয়ে নিলাম, এবার আমি কলগেটটা রেখে দিয়ে যাব ব্রাশটা করতে। তো দেখো কলতলার দিকে চলে যাচ্ছি। তো কলতলার দিকে দেখেছো কেমন বন জঙ্গল হয়েছে। তো এগুলোতে না ওষুধ দিয়েছিল, দিয়ে মেরে দিয়েছিল, কিন্তু দেখো এখন বর্ষা যেহেতু রোজ বৃষ্টি হয়, তো বৃষ্টির কারণে এগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠে গেছে। তো একটু মানে খরানি পড়লে মানে বৃষ্টিটা কম হলে একটু শীতকালের আসলে তখন একটু মানে ওষুধ দিয়ে যদি মেরে দেওয়া হয় তো তখন একটু বেরোতে
বেরোতে লেট করে আর কি, তখন তো বৃষ্টি পায় না। আর এই বর্ষার টাইমে বৃষ্টিতে দেখবে গাছপালার খুব প্রচণ্ড জোর করে, আর গাছপালাগুলো এত সুন্দর সবুজ হয়ে মানে বেড়ে ওঠে না, দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো ওখানে একটা আম গাছ লাগানো আছে। তো আম গাছের চারাটাও গত বছর লাগানো হয়েছে, তো দেখো এবছরে অনেকটাই বড় হয়েছে। তো আম এখনো ধরেনি, তো এবছরে একটাই মানে মুকুলের ডাল এসেছিল, তো সেটাতে আম ধরে রাখতে পারেনি, ঝরে পড়ে গেছিলো। তো দেখো তারপর চলে এসেছি ফুলটা তুলে নিয়ে, দেখো ফুল তোলা হয়ে গেছে, তুলে রেডি করে রেখে দেওয়া হয়েছে সকালে উঠেই। তো দেখো আমাদের একটা নীলকণ্ঠের গাছ হয়েছে, তো গাছটাতে কেমন তারা ফুল হয়েছে দেখো, নীল গাছেরই চারা কিন্তু ফুল হয়েছে এরকম সাদা আর নীলে মিশানো। তো দেখো তারপর চলে এসেছি চা খেতে। তো দেখো চা চা রেডি হয়ে গেছে, এদিকে মেয়ের জন্য বিস্কিট আর চা, আমার জন্য বিস্কিট আর চা। তো মেয়ে কি বলতো, যেদিন স্কুল থাকে না সেদিন চা খায়। তো স্কুল থাকলে তো ভাতটা খেয়ে যায়, তো আমি ভাত করে দিই সকালবেলায়, আর স্কুল নেই বলে চা খাচ্ছে, তো একটু পরে ভাত রান্না হয়ে যাবে তখনও ভাত খাবে। তো চা খেতে পায় না, সেই জন্য আজকে ইচ্ছে হয়েছে চা খাবে। আর আমি এদিকে দেখো একটু গরম জল করে নিয়েছিলাম, তো সেই গরম জলটাই খেতে বসেছি। আর ও দেখো চা সামনে করে নিয়ে বসে আছে, আর কত কিছু বলছে, বন্ধুরা কি করছো, চা খাচ্ছি এইসব বলছে আর কি। তো প্লেটে চা দিই না তো খুব একটা, তো আজকে প্লেটে চা খাচ্ছে, তো খুব খুশি হচ্ছে যে আমি প্লেটে চা খাচ্ছি, তো বারবার তোমাদেরকে এটাই বলছে। তো যাই হোক, দেখো চা খেয়ে ওকে আবার একটু নিয়ে পড়াতে বসতে হবে। তো চলো, জলটাও আমি খেয়ে নিচ্ছি, একটু উষ্ণ গরম জল করে নিয়েই খাই আমি সকালবেলায়। তো মানে একটু গরম জলটা খেলে ভালো লাগে আর কি। তো আমি তো একটু সকাল সকাল উঠে আবার একটু হাঁটতে যাই রাস্তায়। তো যাই হোক, তারপর দেখো চলে এলাম সবজি কাটার জন্য। তো সবজি বলতে দেখো একটা চাল কুমড়ো, তো আমার মেয়ে টিউশন পড়তে যায় সেই দিদিমণির বাড়িতে, এই চাল কুমড়ো হয়েছিল, তো সেই ওদের বাড়ির থেকে এটা দিয়েছিল আর কি। তো সেটা এখন রান্না করা হবে, তো সেই জন্য আমি সকাল সকাল কাটতে বসে গেছি। আর তো মেয়েকে পড়াতে বসতে হবে, তো আমি ভাবছি সবজিটা কেটে দিয়ে তারপর পড়াতে বসবো, কেননা আমাদের রান্নাটা তো খুব সকাল সকাল হয়, সেই জন্য আরও সকাল করে সবজি কাটতে বসতে হয়। তো রান্না খাওয়ার খুব হুটোপাটা থাকে, তো 9টার মধ্যে আমার বরকে ভাত দিতে হয় আর কি, 9টার মধ্যে খাবে। তো একটু দেরি হয়ে গেলে বারে বারে ঘুরবে আর খাওয়ার জন্য, আর বারবার হয়নি করে জিজ্ঞেস করেই যাবে। আসলে কাজের জায়গায় থাকে তখন 9টার ভিতরে খেয়ে নেয়, তো সেই অভ্যেসটাই থেকে গেছে, তো সেই জন্য খিদে লেগে যায় আর কি। তো দেখো চাল কুমড়োটা আমি জিরে করে কেটে নিচ্ছি, কেননা ওটাতে ঝাল করা হবে। তো এই চাল কুমড়োর ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো এর ভিতরে আবার যদি একটু মাছ, চিংড়ি মাছ কি চুনো মাছ দেওয়া যায়, তো আরও সুন্দর টেস্ট লাগে। তো দেখো আমার সব কাটা হয়ে গেছে, এদিকে দেখো চাল কুমড়োর খোসাগুলো আমি ফেলে দিইনি, তো খোসাগুলোকেও জিরে করে কেটে নিয়েছি। তো এই খোসাগুলোকে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে, তো দেখো ওগুলো কেটে নিয়েছি, তো লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাজা হবে। তো তোমরাও যদি না খেয়ে থাকো খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে চাল কুমড়োর খোসা ভাজা। তো চাল কুমড়োটা কিন্তু খুব জালি হতে হবে, একটু পেকে গেলে হবে না, পেকে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না, মানে একটু তিতকুটে মতো ভাব লাগে। তো দেখো সবজিগুলো এবার ধুয়ে নেব, তারপর দেখো মাছ নিয়ে এসেছে বর, একটা বড় সিলভার মাছ এনেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো চলো টাটা।